কলকাতা अपनी बहुत सारी एक्टिव ट्राम लाइंस लूज कर चुकी है। ট্রাম যেন থাকে, বন্ধ করে দেব থেকে বন্ধ হয়ে গেছে। कैलकाटा ट्रामवेज नाम की एक लंदन बेस्ड कंपनी ने पहली बार 28 फरवरी 1873 में कोलकाता पे ट्रैम सर्विस को चालू किया और वो घोड़े से चलने वाली ट्रैम थी। फिर सन 1902 में एशिया का फर्स्ट इलेक्ट्रिक पावर ट्रैम ने कोलकाता में अपनी एंट्री ली और उसके बाद ये बन गई कोलकाता का ही एक पार्ट। जब इंडिया को फ्रीडम मिला उसके बाद वेस्ट बंगाल गवर्नमेंट ने सीटीसी या कैलकाटा ट्रामवेज कंपनी को टेक ओवर कर लिया। अगर आपको कोलकाता सही से एक्सपीरियंस करना है तो स्लो ट्रैवल करना बहुत ही ज़्यादा ज़रूरत है और स्लो ट्रैवल करने के लिए बेस्ट ऑप्शन है ट्रैम। पिछले बहुत सारे सालों में कोलकाता अपनी बहुत सारी एक्टिव ट्राम लाइंस लूज कर चुकी है, जिसका मेन रीज़न है बढ़ती हुई ट्रैफिक और पर्सनल व्हीकल्स, फिर फ्लाईओवर्स, उसके साथ साथ धीमी स्पीड के कारण लोगों का कम इंटरेस्ट। लेकिन आज जितने भी एग्जिस्टिंग ट्रैम्स और ट्रैम लाइंस बची हुई हैं वो है बस एक नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशन कैलकाटा ट्राम यूजर्स एसोसिएशन और कुछ आम आदमी के सेंटिमेंट्स की वजह से। নমস্কার, আমি দীপদাস, ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের একটা মেম্বার। আমরাই হচ্ছি একমাত্র গ্রুপ পুরো ইন্ডিয়াতে, একমাত্র অর্গানাইজেশন যারা এই আমাদের 150 বছর পুরনো হেরিটেজটাকে বাঁচিয়ে রাখার কাজ করছে দিনরাত। দেখুন, আমাদের এই সংগঠনটা 2016 সালে তৈরি হয়েছিল, কিন্তু ততদিনে তো ইন্ডিয়ার বাদবাকি সমস্ত শহর থেকে তো ট্রাম মুছেই গেছে, যেমনি চেন্নাই, দিল্লি, কোচি, কানপুর, এসব জায়গা থেকে তো ট্রাম মুছেই গেছে। তো যখন পুরো ইন্ডিয়াতে একটা জায়গায় যখন ট্রামটা আছে সেটাকে বাঁচিয়ে রাখা, আমাদের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখা, সেটা আমাদের গর্ব হবে। আমরা সেটা নিয়ে কাজটা করছি দিনরা, যাতে ট্রামটা যাতে কোনো মতে মুছে না যায় পুরোপুরি। ট্রামের বিষয় হচ্ছে ট্রামের মেকানিজম, ট্রাম যেভাবে চলে, ব্রিটিশার্সদের বানানো একটা অন্যতম জিনিস হচ্ছে ট্রাম। ট্রামের বিষয়টাই পুরোটাই ইন্টারেস্টিং। আমার যেটা সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে ট্রাম চালানোটা, যেভাবে ট্রামটা চলে, যেটা মেকানিজমে ট্রামটা চলে। আমাদের যে দুবগি ট্রামগুলো চলছে, লোহার ট্রাম যেগুলো রাস্তায় দেখতে পারবে সারাক্ষণ, সেইগুলো কিন্তু 40 বছর পার হয়ে গেছে। সেগুলো 1982, 83, 84 সময় বানানো। সেই ট্রামগুলো রাস্তায় এখনও চলছে। এই ফাইবার বডি যে ট্রামটা আমার পেছনে দাঁড়িয়ে আছে, এক বগি, এটাও কিন্তু কোনো কালে দুবগি ট্রাম ছিল। এটাকে মাঝখান থেকে কেটে ভালো করে রিফারবিশ করে একটা ফাইবার লুক দিয়ে এটাকে কিন্তু বানানো হয়েছে নতুন করে ট্রামটাকে। এটা বেশি পুরনো না, এটা বোধহয় 2019-এ বেরিয়েছে, কিন্তু ট্রামটা পুরনো। ট্রামের প্রত্যেকটা পার্ট, চাকা, ওপরে রেজিস্ট্যান্স বক্স, ট্রলি, কন্ট্রোলার, ব্রেক সবই কিন্তু পুরনো, কিন্তু শুধু বডিটা নতুন, সিটটা নতুন। ট্রামটা কিন্তু পুরনো, শুধু নতুন লুক দেওয়া হয়েছে, কিন্তু ট্রাম যা ছিল তাই আছে। দেখুন, ট্রাম কোনোদিনই বন্ধ হবে না যা আমি মনে করি, কারণ ট্রামটাকে বন্ধ করাটা খুব একটা সহজ বিষয় না। এটা কোনো মুদি দোকান না যে আজকে বলে দিল যে কালকে থেকে দোকান বন্ধ তো বন্ধ হয়ে গেল। এটা খুব একটা বড় অর্গানাইজেশন, বন্ধ করার পেছনে ছোটো বিষয় না। এবার যে কথাটা উঠেছিল যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে না। কথাটা উঠেছিল যে বন্ধ করে দেবো। এবার ছোট ছোট যে নিউজ চ্যানেল, ইনফ্লুয়েন্সার্সরা আছে, তারা সেটা কভার করে যে বন্ধ করে দেবো থেকে বন্ধ হয়ে গেছে, এই পর্যায়ে চলে গেছিলো। কিন্তু ট্রাম কিন্তু বন্ধ হয়নি। করছি যতটা পারছি, চেষ্টা করে আছি যাতে ট্রামটা যাতে মুছে না যায়। ট্রাম হেরিটেজ তো বটেই, কিন্তু ওই একটা জয়রাইড হিসাবে হেরিটেজ সেটা আমরা চাই না। আমরা চাই যাতে একটা মাস ট্রান্সপোর্টেশন হিসাবে ট্রামটা যাতে থাকুক। এটাই হচ্ছে আমাদের কাজ। আমি চাইবো যাতে আমাদের জনগণরা, কলকাতার লোকেরা আমাদের সাথে আসুক, এগিয়ে আসুক, আমাদের সাথ দিক, যোগ দিক, যাতে আমরা সবাই মিলে ট্রামটাকে বাঁচিয়ে রাখতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ট্রামে কত বছর যাতায়াত করেছে? ধরুন প্রায় আজকে 20 বছরের কাছাকাছি। 15 বছরের কাছাকাছি। সত্যি কথা বলতে কি, ট্রামে আমরা যখন যাই, ট্রামে চড়তেও আমাদের ভালো লাগে। আর ট্রামে গেলে বেশ একটা যে কলকাতার যে ঐতিহ্য, এটা মনে সবসময় একটা মনে থাকে যে ট্রামে আমি উঠেছি, বেশ ভালো লাগে। আমি তো অন্য জায়গায় যাই না, টালিগঞ্জ যাই, এখান থেকে বালিগঞ্জ যাই, বালিগঞ্জ থেকে আবার এখানে চলে আসি। আমি ট্রাম ছাড়া কিন্তু এই রাস্তাটায় মোটামুটি ট্রামই কমফর্টেবল জার্নি, খুব ভালোভাবে যাতায়াত করতে পারি আর কি, খুব ভালো লাগে।
আমার মনে হয় ট্রামটা না বন্ধ করাটাই ভালো। ট্রামটা একটা কলকাতার বিরাট ঐতিহ্য, এই ট্রামটা যদি চলে যায় মানে আমাদের সবাইয়েরই একটা খুবই অসুবিধা হবে, কারণ এ তো জ্যামের সৃষ্টি করে না, এ তো এর জায়গা দিয়েই চলে যায়, কোনো অসুবিধা হয় না আমার মনে হয়। ট্রামের বিষয়টা যখন আমরা যেমন বাসে ঝুলে টুলে যাই, সেই ঝোলার থেকে আমরা ট্রামে যখন উঠে পড়ি তখন কিন্তু ওইটা আর মনে হয় না, ট্রামে উঠলাম বেশ আরামসে একদম চলে গেলাম, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আপনার পরিচয়? আমার নাম জয়দেব বর। ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, আর ট্রাম যেন থাকে এটাই আমার কাছে আমার ইচ্ছা। অবশ্যই অবশ্যই। ये टूरिस्ट में काफ़ी फेमस है और मेनली उन्हीं लोगों को ध्यान में रखते हुए ये अभी तक इतनी एक्टिव है। और अभी तक ज़्यादातर ट्रैम्स ओल्ड मॉडल्स की होने के कारण आपको भी वक्त के पीछे सफ़र करने का मौका मिलेगा। मिनी टाइम ट्रैवल। इससे पहले फास्ट पेस ज़िंदगी और बढ़ती हुई ट्रैफिक इसको हमेशा के लिए ख़त्म कर दें, मैं पर्सनली आपको सजेशन देना चाहूँगा, आप इस सुनहरे अवसर को ना गंवाएं और 150 साल पुराने कोलकाता को आखिरी बार महसूस करें। अ स्टोरी फॉर योर ग्रैंड किड्स।